আপনি না সেই রবের বান্দা, আপনার বাটপারি করার দরকার কি? আর করছেন কার জন্য? নিজের জন্য নয়। পারিবারিক একটা মিটিংয়ে সবার সামনে বাবার গালে থাপ্পড় বসাই দিছে। কিরে সন্তান কিভাবে বাবার গায়ে হাত তোলে? আপনি না সেই রবের বান্দা, আপনার বাটপারি করার দরকার কি? আর করছেন কার জন্য? নিজের জন্য নয়, পরিবারের জন্য। এবার সেই পরিবারে যদি আপনার চোখ উল্টাই ফেলে, এর চাইতে বড় দুঃখের আর কিছু হতে পারে? জগৎ দেখেছে কিছুদিন আগের ঘটনা, বাবা সম্পদ কামিয়েছে সন্তানের জন্য, বাবা বিদায় নিয়েছে, সন্তানরা ঝগড়া করছে, লাশ দাফন করছে না, আগে সম্পত্তি ভাগাভাগি করতে বাবার লাশটা পৌঁছে যাচ্ছে। তাহলে আজকে যেটা অন্যের ঘটনা আপনি আমি দেখছি, তো বুদ্ধিমান কারা? যারা অন্যের ঘটনা দেখে সেখান থেকে শিক্ষা নিয়ে নিজে আগে সেফ হয়ে যায়, প্রস্তুতি নেই, তাদের জীবনে এমন ঘটনা আসার সম্ভাবনা কমে যায়। আপনি আপনার বিবেকের জ্ঞান দিয়ে আমি একটা পরামর্শ দিচ্ছি, ভেবে দেখবেন। যারা অন্যায় পথে টাকা কামায়, যারা দুই নাম্বারি করে, যেভাবেই হোক, আপনি আপনার জায়গা থেকে গবেষণা করে দেখেন, তারা পারিবারিকভাবে, সাংসারিকভাবে যতই ভালো দেখাক সমাজকে, ভিতর থেকে কেউ ভালো নয়। আমার পরিচিতদের মধ্যে একজনের কথা বলি, যেমনে পারছে তেমনে টাকা কামাইছে। বুঝতেছেন তো আমার কথা? যেমনে পারছে তেমনে টাকা কামাইছে। গত 2-1 সপ্তাহ আগে শুনলাম ওনার মেজো ছেলে পারিবারিক একটা মিটিংয়ে সবার সামনে বাবার গালে থাপ্পড় বসাই দিছে। তাহলে থাপ্পড়ের কথাটা আমরা শুনলাম, মনে করেন টিভিতে দেখলাম। কিরে সন্তান কিভাবে বাবার গায়ে হাত তোলে? নিশ্চয়ই মাঝখানে কোন একটা ঝামেলা তো আছে। কই কোনো মুয়াজ্জিনকেও তো দেখলাম না মা বাবার গায়ে হাত তোলা, তো দূরের কথা, মা বাবার সামনে এখনো পর্যন্ত চোখে চোখ রেখে কখনো মুয়াজ্জিনকে তো কথা বলতে দেখি নাই, কোনো ইমামকে তো দেখি নাই যে মা বাবার সামনে বড় আওয়াজে কথা বলতে, মা বাবাকে শাসন করতে, কোনো ইমামকে তো দেখি নাই, এমনকি কোনো পাগলকেও তো দেখছি না আমরা। কিরে আজকে সেই ছেলেটা, ভার্সিটিতে পড়া ছেলে, বাবার গালে কিভাবে হাত তুললো? আপনি একটু যদি গবেষণা করে দেখেন, ওই যে অন্যায় পথের টাকা, সেই টাকাটা ঘরে আসলো, সেই টাকাটা বাজারে গেল, বাজার হয়ে চাউল হয়ে আসলো, তরকারি হয়ে আসলো, সেটা রান্না হলো, রান্না হয়ে খাবার হয়ে পেটে গেল, ওই পেট থেকে রক্ত সৃষ্টি হলো। ওই অন্যায়ের রক্ত তার মনুষ্যত্ব নষ্ট করে দিয়েছে। কোনটা বাবা সম্মান, কোনটা বন্ধু, সেটাই সে বুঝতে পারে নাই। টাকার অহংকারে মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে। একটা সময় বাবার গালে হাত তুলতো, তার বাধা হয় নাই। মনে রাখবেন ভাইয়েরা, ঘটনার পিছনেও ঘটনা থাকে। আমি কি বুঝাতে পারলাম? ঘটনার পিছনেও ঘটনা থাকে। এবার আপনি বলেন, এই বাস্তবতা আপনি নিজে অস্বীকার করতে পারবেন? আমি একটা কথা বলছি, একটু ঠান্ডা মাথায় ভেবে দেখবেন। বাংলাদেশে বৃদ্ধাশ্রম আছে না নাই? যতগুলা বৃদ্ধাশ্রম আছে, এখানে যতগুলা মা বাবা আছে, কাদের মা বাবা? একটু হিসাব করে দেখেন, দেখবেন একজনও রিক্সাওয়ালার মা বাবা নাই। তাহলে পয়সাওয়ালাদের মা বাবা ওইখানে কেন? খাওয়াতে পারছে না সেজন্য? নয়। কই মুয়াজ্জিনের বেতন কত আপনাদের এলাকায়? আপনারা বলেন না, আমি বলবো না। আপনাদের এলাকায় মুয়াজ্জিনকে সম্মাননা কত দেন? 4,000 অথবা 5,000। এই 2022 সালের মধ্যে যেখানে 50,000 টাকা ইনকাম করে সংসার চালানো যাচ্ছে না, আপনি স্বীকার করেন, আপনি জানেন, সে জায়গায় আপনি কিভাবে 5,000 টাকা দিয়ে একজন মুয়াজ্জিন রাখছেন? ভাই একটু বিবেক খাটাই দেখেন। কিন্তু দেখেন 50,000 টাকা যে ইনকাম করে সে সুদের সাথে আছে, 5,000 টাকা ইনকাম করেওয়ালা মুয়াজ্জিন তো সুদের সাথে নাই। 50,000 টাকা ইনকাম করেওয়ালা সিগনেচারকে 2 নম্বর বানাই, 5,000 টাকা ইনকাম করেওয়ালা তো এখনো পর্যন্ত 2 নম্বরের মধ্যে নাই। 50,000 টাকা ইনকাম করেওয়ালার মা বাবা বৃদ্ধাশ্রমে, 5,000 টাকা ইনকাম করেওয়ালা মুয়াজ্জিনের মা ঘরে, বাবা ঘরে। এবার বুঝতে পেরেছেন, বরকত বলো একটা সত্য আছে। ইনকামে পাওয়ার নয়, বরকতে পাওয়ার। আপনি আমি অঙ্কের সংখ্যার দিকে যখন পাগল হয়ে যাই,
সেজন্য 30,000 ওয়ালার কাছে 50 ওয়ালা খুশি, 50,000 ইনকাম করনে ওয়ালার কাছে 60,000 ইনকাম করনে ওয়ালা খুশি, 60,000 ইনকাম করনে ওয়ালার কাছে 1 লাখ ইনকাম করনে ওয়ালা খুশি। আসলে সুখ তো অঙ্কের ভিতরে নয়, রবের বরকতের ভিতরে। বলেন না সুবহানাল্লাহ। আপনি একটু খেয়াল করে দেখেন মুয়াজ্জিনের ঘরে কে কে আছে, জিজ্ঞেস করেন মুয়াজ্জিন ভাইয়া কে কে আছে আপনার ঘরে? বলে যে আমার মা আছে, আমার বাবা আছে, আমার স্ত্রী আছে, আমার 2 সন্তান আছে, একটা ছোট বোন আছে, আমি সহ 5,000 টাকা দিয়ে আপনার ছেলেও স্কুলে যাচ্ছে, মাদ্রাসায় যাচ্ছে, মুয়াজ্জিনের ছেলেও যাচ্ছে। নিয়ামতটা কোথায়? নিয়ামতটা হচ্ছে যে আপনার সততার উপরে, আল্লাহর উপর ভরসার উপরে। জীবনের প্রতিটা মুহূর্তে শুধু একটা কথা, আমার একটা আবদার রাখবেন, চেষ্টা করবেন, জীবনের প্রতিটা মুহূর্তে বুঝেন কিংবা না বুঝেন, আজকে থেকে শুধু একটা প্র্যাকটিস করেন, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ, হইলেও আলহামদুলিল্লাহ, না হইলে আলহামদুলিল্লাহ। জগতে এসে আপনাকে বলবে তুই কি পাগল হয়ে গেছস, না পাইলে কেমন আলহামদুলিল্লাহ? আপনি বলবেন এইটা পাই নাই যেটা চেয়েছি, হয়তো আমার রব চাইলে এর চাইতে 10 গুণ বেশি আমাকে দান করবেন। অল্প না পাওয়ার জন্য মন আফসোস করার দরকার কি? আমার রবের ভান্ডারে কমতি বলে কোনো শব্দ। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের খুলে দাও না, প্রভুর প্রেমে